নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার শরীরটা ভালো না, তা আজকে আমাদের জ্যান্ত রুই মাছ এনেছে। দেখুন মাছটা খপ খপ করছে, এখনও নড়ছে। তাই মাছ দিয়ে আমি একটা হালকা ঝোল করব, মশলা ছাড়া, ধনে জিরে দিয়ে হালকা ঝোল করব। আর বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে করি। তার মনে হচ্ছে বন্ধুরা ডিম হয়েছে। মাছটা পেটটা দেখুন কত খোলা। মাছটাকে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, মাছটায় ডিম হয়ে গেছে। কত ডিম হয়েছে দেখেছেন মাছটার মধ্যে। এই ডিমটা কিন্তু হেভি খেতে হবে, জ্যান্ত মাছের ডিমের টেস্টই আলাদা। এভাবে আমি এই মাছটাও কেটে নেব। বন্ধুরা দেখুন আমাদের এখানে জল হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। বন্ধুরা, তাই পেঁপে, ডাঁটা আর কাঁচকলা দিয়ে আমি হালকা গ্রামীণ পদ্ধতিতে আমি জ্যান্ত মাছের ঝোল করব। তা গরম পড়েছে তো বন্ধুরা, আমার শরীরটাও ঠিক নয়, আমি কাজে ডিউটিও বেরোইনি আজকে। তা আমি আজকে এইভাবে আমি রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। আমি কেটে নিই। জ্যান্ত মাছের ঝোল করতে বন্ধুরা আমি এখানে গোটা জিরে, গোটা কটা গোলমরিচ আর ধনে নিয়েছি, আর এই আদা আর এই কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি আজকে পাতলা ঝোলটা করব। আমি এটা বেটে নিই, মিহি করে বেটে নেবো শিলে। বাটা ধনে জিরে দিয়ে মাছের ঝোল করলে খুব টেস্ট হয়। হালকা ঝোল করলে। মাছের পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। বেশি জ্যান্ত মাছ করুন, তা বেশি লাল করলাম না। এভাবে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই তেলের মধ্যেই আমি এই সবজিটা দিয়ে দেবো। এর মধ্যে আলু দিয়ে নিই, আলু ছাড়া করছি। আলুটা কম খাওয়াই ভালো, শুধু সবজি দিয়েই আমি মাছটাকে রান্না করব। এর মতো হলুদ দিয়ে দিলাম, এর মতো নুন দিয়ে দিলাম। সবজিগুলো বেশি তেলও দিয়ে ভাজছি না, হালকা হালকা সবজিগুলো একটু নেড়ে নিলাম হলুদ দিয়ে। এবার জল দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে দেখুন, পেঁপেগুলো গলে গেছে। টমেটোটা একটুখানি ঘেঁটে দিই। একটু তেল দিলাম বন্ধুরা, অল্পই দেবো। এখানে রাঁধুনি নিয়েছি, দেখুন রাঁধুনিগুলো একটু হাতের মধ্যে রগড়ে দেবো, তালুতে দিয়ে দেবো তেলের মধ্যে, তাহলে সেন্টটা ভালো বেরোবে। আর দুটো তেজপাতা দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা আর জিরে আর ধনে, এটা আমি শিলে বেটেছিলাম, এটা দিয়ে দেবো বাটা মশলাটা।
এবার এটা আমি ঢেলে দেবো। পরে যে আমি ফোড়নটা দিলাম তরকারিটার টেস্টটাই অন্যরকম লাগবে, সেন্ট বেরোবে দারুণ। এবার আমি জ্যান্ত মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে দিই। বন্ধুরা ভাজা মাছটা দিলাম, এবার একটুখানি ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই। বন্ধুরা নামিয়ে নেবো, মাছের ঝোল হয়ে গেছে। বন্ধুরা জ্যান্ত মাছের ঝোল দিয়ে পেঁপে, কাঁচকলা, আমার শরীরটা ভালো না, আমি কাঁচকলাটা একটু বেশি করে নিই, সজনা ডাঁটা, আর এই ঝোল, জ্যান্ত মাছের ঝোল। আর এই গন্ধরাজ লেবু, বন্ধুরা গন্ধরাজ লেবুটা হেভি সেন্ট বন্ধুরা। দেখুন রস, দেখুন দেখেছেন তো রস। একটু ভালো করে মাখবো। দারুণ লাগছে বন্ধুরা। কাঁচকলা, করে জ্যান্ত মাছ, মাছটা কত কচকচে, দারুণ মিষ্টি মাছটা। তাহলে বন্ধুরা আমি যেভাবে ঝোলটা রান্না করলাম, কোনো মশলা, অল্প মশলা, বাটা মশলা দিয়ে আপনারা এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন। গরমের সময় এই জ্যান্ত মাছের ঝোল শরীরের পক্ষে খুব উপকার। তা বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও আরও আসবে, আপনারা নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না, আর লাইক একটা অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে।